হে গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এই যে দেখতে পেয়েছি, সকাল সকাল উঠে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। তো দুজনে মিলে পুরি এনেছিল সকালবেলা। আমি উঠতে অনেকটা লেট করে দিয়েছিলাম, সকাল 10:30টার মতো বেজে গিয়েছিল। তখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। তো ও পুরি নিয়ে এসেছে, জানে বাবানকে স্কুলে রেখে আসছে। আর সকাল টাইমটা অ্যাকচুয়ালি আমি উঠে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি বাবানকে। বাবান স্কুল রেখে এসেছে, ওর বাবা গিয়ে তোমাদের দাদাভাই রেখে আসার সময় পুরি নিয়ে এসেছে দোকান থেকে। যেহেতু অনেক লেট করে উঠেছি, তো ও বলছিল কেন, মানে ও হয়তো ভেবেছে যে কেন বিরক্ত হবো, তো নাস্তাটা কেন না পুরি বাইরের থেকেই নিয়ে যায়, তাহলে হয়তো ঘুম থেকে উঠে ডাইরেক্টলি করবো। আমি বাচ্চাকে স্কুল পাঠিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি সকাল টাইমটা, কারণ অনেকটা ক্লান্তি লাগে, ভিডিও এডিট করতে করতে অনেকটা টাইম হয়ে যায়। তো এটাই হচ্ছে কথা, যার জন্য এতটা লেটে উঠি। অনেকজনের মনে হয়তো এই কোশ্চেনটা উঠবে যে এত লেটে উঠে ঘুম থেকে বরবসে বাড়িতে থাকা সত্ত্বেও। না বন্ধুরা, এমনিতেও আমি এডিটিং করতে করতে 2-3টে বেজে যায় রাত, যার কারণে বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপরে এডিটিং ভয়েস দিতে হয়। ভয়েস ওভার দিতে গেলে পুরো ক্লিয়ার লাগে সব দিকটা, চারিদিকটা, যার কারণে কোনো নয়েজ যেন মানে অসুবিধা না হয়, ঠিক আছে, যার কারণে ওইভাবেই আমাদেরকে চলতে হয়। তো এই দেখো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো বড়বাবুকে ডাকছে একজন বাইরে, তো বড়বাবু উঠে চলে গেল। তো এইদিকে আমি একা একাই ব্রেকফাস্টটা করে নিলাম। বড়বাবু আগেই করে নিয়েছে, দোকানে খেয়ে নিয়েছিল, আবারও নিয়ে এসেছে। তো আমি বলছিলাম, জোর করছিলাম বলে আমার সঙ্গে বসেও সে ব্রেকফাস্টটা করছিল, ঠিক আছে। তো আজকের যে টপিকটা সেটা আমি তোমাদেরকে বলে দিই। আজকে হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে। তো তার মধ্যে মাম্পি ফোন করেছিল যে মাম্পি আসবে, যার কারণে বরমশাই সকাল সকাল মাংস নিয়ে এসে দিল, আর বলছে মাংস কষা করো, আর একটা জিনিস স্পেশাল ডিশ রান্না করব, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এদিকে তো চিকেন কষা হচ্ছে, তারপরে এদিকে টমেটো সেদ্ধ করে নিয়েছি, টমেটোর চাটনি করব। আর এদিকে আমি চাটনি করতে করতে আরেকটা জিনিস তোমাদেরকে লাস্টে হয়তো দেখাবো, দেখো। আর এদিকে আমি বিছানার দিকে এসে পড়লাম, বিছানাটা করতে ভুলে গেছিলাম। সকালবেলা তো একবার বিছানা করে নিয়েছিলাম, ভাবছিলাম ব্লগটা আজকে করব না, কালকে থেকে ব্লগ করব আবার। আজকে শরীরটা ভাল লাগছিল না, তো তারপরে মানে অ্যাকচুয়ালি মাথা ব্যথা ছিল, যার কারণেই আমি সকাল টাইমটা ব্লগ শুরু করতে পারিনি, ঠিক আছে। 10:30 থেকেই ব্লগটা শুরু করেছিলাম। তো এখন সময় 12টা বেজে গেছিলো, রান্না টান্না করছিলাম। তো এদিকে ভাবছি যে ব্ল্যাঙ্কেটটা উঠিয়ে নিই, কারণ হলো এলোমেলো থাকলে না ভালো লাগে না, তোমরা যেমনটা জানো, ঠিক আছে। তো মাম্পিরা আসবে, যার জন্যই একটু ভালো করে নিচ্ছি, কারণ মাম্পিরা আসছে একটা কারণে, মাম্পিটা মোবাইল নিতে আসছে। ওর মুখেই শোনো, ঠিক আছে, ওর মুখেই শুনলে তোমরা বুঝতে পারবে। শীতল খাবার আছে, আরো শীতল ভর্তা। সো এই দেখো আমরা একটু হাসি ঠাট্টা মজা করে নিচ্ছি, যেহেতু ওর আজকে ওর বড় এসেছে। তোমরা হয়তো অনেক সময় ওকে একা একাই দেখো, ওর হাজব্যান্ড থাকে না, কারণ ওর হাজব্যান্ড দার্জিলিংয়ে থাকে। তো আজকে দেখিয়ে দিই আমাদের জামাইবাবুকে, ঠিক আছে। এই যে দেখো তোমাদের জামাইবাবু মাত্র এখনই দেখতে পাবে বাচ্চা কোলে নিয়ে আছে। তো এনি হলো জামাইবাবু ওর। ওদিকে তো তোমার দাদাভাই বাবানকে স্কুল থেকে নিয়ে এসেছে। তারপরে আমরা না ডাইরেক্টলি বসে পড়লাম একটু নাস্তা করার দিকে, কারণ জামাই এসেছে, মনা এসেছে, মাম্পি এসেছে। তো তোমাদের দাদাভাই আসার সময় এই মানে অনেক কিছু নিয়ে এসেছিলো নাস্তা, সিঙ্গারা টিঙ্গারা, সেগুলো খেয়ে আমরা ঝটপট রেডি হয়ে গেলাম, যেই কারণের জন্য আজকে মেন ব্লগটা হচ্ছে, ঠিক আছে। তো এই দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আমি পরেছিলাম একটা কুর্তি, বেশি কিছু হেভি গ্যাঞ্জাম করিনি, কারণ দুপুরবেলা টাইম তো। তো আজকে তার মধ্যে নিয়ে যাব আমরা জিপসি, যার জন্য একটু এক্সাইটেড আছি। তো এই দেখো আমাদের জিপটা, তোমরা হয়তো জানো এর আগের অনেক ব্লগে, অনেক বলতে 2-1টা ব্লগে দেখেছো হয়তো প্রথমের ব্লগগুলোতে, কিন্তু এখন দেখতে পারো না। তো আমরা একটু ফটোশ্যুট করিয়ে নিচ্ছিলাম, তো প্রসেস দিচ্ছিলাম। তারপরে না জিপ শুরু করে দিয়েছিল চালানো। তো অনেকটা মানে অসুবিধা হচ্ছিলো, জিপের মধ্যে দাঁড়িয়ে না হাওয়া টাওয়া লাগে প্রচণ্ড, তো মোবাইল ধরতে প্রচণ্ড অসুবিধা হয়, ঠিক আছে। তো যার কারণেই ওই যে গাড়িটা ছেড়ে দিয়েছে, তার জন্য বেশি লং ভিডিও করতে পারিনি। জিপ গাড়ির করবো আশা আছে, অনেক ভিডিও করবো। এই দেখো আমার একদম হাওয়াতে চুলটুল সব উড়ে যাচ্ছে। তো আজকে ফাইনালি আমরা যাকে দেখতে যাব সেটা তো তোমরা জানোই, তোমরা থাম্বনেল দেখেছো। বিশেষ করে দুটো কারণে, একটা হলো বং মিডিয়ার সঙ্গে মিট হবে আমাদের, মিট আপ বং মিডিয়া, আর সেকেন্ডলি হলো মাম্পি মোবাইল কিনবে। তো এই যে আমার বাবান দেখো চশমা টশমা পরে একদম রেডি হয়ে গেছে, যেহেতু একটু বং মিডিয়ার সঙ্গে উজ্জ্বলদার সঙ্গে দেখা করবো। উজ্জ্বল একদম দা হয় না, আমার ভাস্তা হয়, সম্পর্কে
ভাস্তার সম্পর্কেই হবে, ঠিক আছে। তো এই নাও আমার বড়বাবু দেখা করছে উজ্জ্বলের সঙ্গে, তো উজ্জ্বল হাত টাট মেলাচ্ছে, খুব খুশি উজ্জ্বল, আমরাও অনেকটা খুশি। তো আমাদেরকে চেনা পরিচিত হালকা আছেই আগের থেকে। তো আমি এই যে এসে পড়লাম, আমি এই তো অল্প কথা টথা বলছিলাম, বলার পরে তারপরে ইয়ে করছে, আমিও হাত ঠাত একটু ইয়ে করে নিলাম, ঠিক আছে। তারপরে আমার ছেলে বলছে ভিডিও করবে, তো ভিডিও করছে। তো এই যে ফাইনালি তারপরে বাবান বলছে একটা গাড়ি দেখে পছন্দ করেছে, তো সেই গাড়িটা খুঁজে, ওইটা কারের মতো শেপ ছিল, বাট ওটা মোবাইল ছিল। বাবান তো দেখে একদম পাগল হয়ে গেছে। আর এটাও একটা ইউটিউবার, যাকে দেখতে পাচ্ছ তোমরা আমার সঙ্গে দাঁড়িয়েছে, আমার ভাস্তা হয়। আর এর থ্রুতেই উজ্জ্বলের সঙ্গে আমাদের পরিচিতি। আর উজ্জ্বল কিন্তু বং মিডিয়া নতুন একটা শপ খুলেছে, সেকেন্ড হ্যান্ড মোবাইলের শপ, সেটা গোলবাগানে, তোমরা অনেকেই জানো, যারা যারা জানো না তারা ভিজিট করো। আর খুব ভালো, আর উজ্জ্বলের ব্যবহারও খুব ভালো, মানে খুবই ভালো। আমি কি বলবো তোমাদেরকে, সেটা হয়তো আমি বললে তোমরা বোঝো তোমাদের পরিচিত দেখে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি, সেটা না। তোমরা কন্টিনিউ যদি দেখো তাহলে তোমরা নিজে বুঝতে পারবে, পরিচয় হলে নিজে জানবে একদিন যে ও কীরকম। ও দেখতে যেরকমটা লাগে ওরকমটাও না, ও নর্মাল একটা ছেলের মতনই থাকে, ও কোনো অ্যাটিটিউড ঘামান্ড নেই। দেখো আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে ও সবার সঙ্গে কীভাবে কথা বলছে। তো আমি বাইরে না কথা বলতে বলতে এই সাইডে এসে পড়লাম, মানে এতটা ভিড় হয়ে যাচ্ছিল। তো বড়মশাইকে আবার বলছি কি তুমি জিপটা নিয়ে আসো, ঠিক আছে। তো উজ্জ্বল বললো জিপ নিয়ে আসো, জিপ চালাবো। তো বড়মশাই বললো ঠিক আছে। তো জিপ টিপ নিয়ে ওরা একটু ফ্যাশন করলো, করার পরে উজ্জ্বল এখন ভিতরে যাচ্ছে। আমিও এখন মুনুকে দেখিয়ে দিলাম একটু। মুনুকে যেহেতু দেখানো হয়নি, মনে মনে ভাবছি কেন দেখানি, মুনুরও মনে হয়তো চোট লাগবে, তাই না, পরে বলবে আমাকে দেখায়নি। ও তো আছেই মুখ চুট্টি, যার কারণেই এদিকে উজ্জ্বল ব্যস্ত হয়ে গেল। আমরা অনেক কথা টথা বললাম ওর সঙ্গে, বলার পরে এখন ভাবছি না সেকেন্ড হ্যান্ড মোবাইল দেখলাম, তো সেকেন্ড হ্যান্ড মোবাইল আমাদের মাম্পির পছন্দ হয়নি, আমারও পছন্দই হয়নি, যার কারণে ভাবলাম আজকে আর মোবাইল টোবাইল চলো সরিয়ে দিই, এখন চলো নতুন শপে যাই, নতুন মোবাইলই কিনবো। তো মোবাইল কিনতে যাওয়ার সময়ই আমাদের মানে উজ্জ্বলকে তো ডাইরেক্ট বলা যাবে না যে মোবাইল পছন্দ হয়নি, নাহলে পরে খারাপ পাবে হয়তো, কারণ সেকেন্ড হ্যান্ড মোবাইল একদমই সেকেন্ড হ্যান্ড ছিল, ঠিক আছে। তো লাস্ট কথা ওর সঙ্গে আমরা বলে নিলাম যে এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তো বললো ঠিক আছে। তো ফটো টটো একটু তুলে নিলাম আমিও, বিশেষ করে ফটো কি তুলবো, যখন মন তখনই ফটো তোলা যাবে ওর সঙ্গে, তবু এক দুবার ফটো তুলে নিলাম। এই দেখো পোজ, ওদিকে আমাদের হাবিল ফটো তুলে দিল, তারপরে টাটা বাই বাই, আমরা এই যে রেডি হয়ে গেছে। উজ্জ্বলও আমাদেরকে বাই ঠাই বলে দিয়েছে। আর দেখছে জিপ গাড়ি বলে সাইডে লাগা, আমি একটু চালাবো, তো সময় হয়নি। ওর শপটা একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো অনেক ধরনের মোবাইল আছে, আইফোন থেকে শুরু করে সব, এটা ওর শপ। আমিও একটু ভিডিও করে নিয়েছি, যাদের মন তারা অবশ্যই আসবে এই শপে, ভিজিট করো, খুব ভালো। আমাদের কাছে অতটা ভালো লাগেনি, তোমাদের কাছে ভালো লাগতেও পারে, ঠিক আছে। আমি খারাপ বলবো না কারো শপকে। তো আস্তে আস্তে আমাদের খিদা লেগে গিয়েছিলো, রাস্তায় দাঁড়িয়ে রওনা দিয়ে ভুট্টা পোড়া আমি দেখে ভুট্টাই খাবো বলছিলাম, বরকে আবদার করেছি, বর নিয়ে এসেছে, চলো এবার তাহলে খাওয়ার পালা। তো এই দেখো আমরা খাচ্ছি, আমি বাবান বর, তো মানে তোমাদের দাদাভাই তো গাড়ি চালানোর দিকে ব্যস্ত ছিল। তো তারপর নতুন মোবাইলের দোকানে নিয়ে চলে যাই আগে মাম্পিকে, চলো। তো নতুন মোবাইলের দিকে নিয়ে গেলাম মাম্পিকে। তো ফাইনালি ও মোবাইল নিল ভিভো, ও 7,700 মতো পড়েছে। তারপরে এসে পড়লাম মোবাইল নিয়ে বাড়ির দিকে। আবারও খেতে পেয়েছিল, কিছু খাইনি বলে, তো কিছু কিনে নিলাম খাবার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নিও, যারা যারা সাবস্ক্রাইব করেনি জলদি করে দাও। কারণ হলো বড়বাবুর সঙ্গে শুটিং শুরু হচ্ছে আমার কালকের থেকে, অনেকটা ব্যস্ত থাকবো। তবুও শুটিংয়ের ভিডিওগুলোও তোমরা পাবে, ব্লগ ভিডিও আবার শুটিংয়ের গানের ভিডিও সবটাই পাবে তোমরা। তার জন্য সবথেকে বড় কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর মেসেজ করো। টাটা বাই বাই।